ওয়েলকাম টু ডিজিটাল এইড আইটি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ সেন্ডার ইউজ করে গুগল ম্যাপ থেকে ডাটা স্ক্র্যাপ করতে পারেন। তো যারা হোয়াটসঅ্যাপ সেন্ডার ইউজ করছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে, এবং যারা হোয়াটসঅ্যাপ সেন্ডার সম্পর্কে জানেন না, আমাদের বিগত ভিডিও দেখে আপনি হোয়াটসঅ্যাপ সেন্ডার সম্পর্কে ফুল জানতে পারবেন। নিচে অথবা আই কার্ড বাটনে আপনি এই লিঙ্ক পেয়ে যাবেন। তো আসি যে কিভাবে আমরা হোয়াটসঅ্যাপ সেন্ডার ইউজ করে গুগল ম্যাপ থেকে ডাটা স্ক্র্যাপ করব, যেটা খুবই জনপ্রিয় টুলস হোয়াটসঅ্যাপ সেন্ডারের ভিতরে, যে আপনি কিভাবে আপনার কাস্টমার বা টার্গেটেড ক্লায়েন্টদের ডাটাগুলো গুগল ম্যাপ থেকে বের করতে পারবেন। তো সেই জন্য আপনি চাইলে এখানে দুইটা অপশন আছে, যে উপরে এই প্লাস আইকন থেকে, যে আপনি বিল্ট ইন ক্রোম ব্রাউজার ইউজ করে আপনি করতে পারেন, বা বিল্ট ইন ব্রাউজার যেটা আছে যে হোয়াটসঅ্যাপ সেন্ডারে বিল্ট ইন ব্রাউজার দিলে হবে কি, আপনি এখানে যে আপনার যে হোয়াটসঅ্যাপগুলো আছে সেটা আপনি দেখতে পারবেন। যতগুলো হোয়াটসঅ্যাপ চান আপনি এখানে সবগুলো একসাথে লগ ইন করে রাখতে পারবেন, এটা কোনো ইস্যু হবে না। তো যখন গুগল ম্যাপ থেকে ডাটা স্ক্র্যাপ করবেন তখন আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা বিল্ট ইন ব্রাউজারে না রেখে আপনি ক্রোম ব্রাউজারে রাখেন, সেক্ষেত্রে ডাটা কোয়ালিটিগুলো ভালো পাওয়া যায়। তো আসি যে হোয়াটসঅ্যাপ সেন্ডারে ক্লিক করলাম গুগল ম্যাপ ডাটা স্ক্র্যাপের থেকে, তারপর আসেন যে স্টার্ট অপশন যেটা আছে 1, তারপর 2, তারপরে আমরা যখন স্টার্ট করব তখন আমাদের ডাটাগুলো স্ক্র্যাপ হওয়া শুরু করে দিবে। তো আসি স্টার্টে ক্লিক করলে আমরা ধরেন এখানে আমরা ডাটা নিব হচ্ছে সফটওয়্যার কোম্পানি ইন টেক্সাস দেওয়া আছে, আমরা অ্যাড করলাম। আমরা চাইলে সফটওয়্যার কোম্পানি টেক্সাস বাদ দিয়েও আমরা ধরেন নিলাম যে ইউএই, ঠিক আছে, বা অথবা হচ্ছে হলো আপনি অন্য কোনো কোথাও, আমরা ধরেন বাংলাদেশও রাখতে পারি, বাংলাদেশ, ঠিক আছে। নিয়ে আপনি করলেন কি, এখন হচ্ছে সার্চ আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন যে ইনস্টলিং হওয়া শুরু করে দিবে। যখন ইনস্টলিং হওয়া শুরু করে দিল, মানে আমাদের যে ক্রোম ব্রাউজারটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভলি এখানে কাজ করা শুরু করে দিয়েছে। তারপর আসেন যে আমরা যদি এখন স্টার্ট গ্র্যাবিং এ ক্লিক করি, এখান থেকে দেখবেন যে গ্র্যাব হওয়া শুরু করে দিবে, ঠিক আছে। যে রানিং দেখেন লেখা শুরু হয়ে গেছে। এখানে আমাদের ডাটাগুলো যে কি কি ধরনের ডাটা আমরা পাবো এখানে লেখা চলে আসছে। এই দেখেন প্রথমে আমরা ডাটা পেয়ে গেলাম একটা সেমবি কর্পোরেশনের ডাটা। এখানে আস্তে আস্তে করে সব যতগুলো একটা গুগল ম্যাপে যত ধরনের ইনফরমেশন থাকে সবগুলোই আপনি হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ সেন্ডারের এই গুগল ম্যাপ ডাটা এক্সট্রাক্টর দিয়ে আপনি গ্র্যাব করে নিয়ে আসতে পারবেন। তো এখানে দেখেন যে নাম্বারগুলো চলে আসতেছে, রিভিউ চলে আসতেছে, এখানে যত ইনফরমেশন আছে আপনি হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর জন্য এনাফ একটা ইনফরমেশন। এখানে দেখেন লিঙ্কডইন প্রোফাইলগুলো পেয়ে যাচ্ছেন এইসব কোম্পানির, ফেসবুক প্রোফাইলগুলো মানে পেজগুলো, ইনস্টাগ্রামগুলো, এবং তাদের যে লোকেশনটা আমাদের প্রয়োজন পড়ে না, বাট ইমেল থাকলে যদি ইমেল চলে আসবে, ওয়েবসাইট অ্যাড্রেস, কোম্পানি ক্যাটাগরি, যে কোন ধরনের কোম্পানি, আমরা যেহেতু সফটওয়্যার লিখে সার্চ দিয়েছিলাম তো সফটওয়্যার রিলেটেড কোম্পানিগুলো আসতেছে, ঠিক আছে। এরকম করে আপনি যতগুলো, এখানে যেমন আমরা 3টা ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম, ওই 3টা ক্যাটাগরি, যে ফার্স্ট ক্যাটাগরি ইউএসএ শেষ হওয়ার পরে অটোমেটিক দেখবেন যে ইউএই এর ডাটাগুলো হচ্ছে স্ক্র্যাপ হওয়া শুরু করে দিবে, তারপর হচ্ছে বাংলাদেশের ডাটাগুলো স্ক্র্যাপ হওয়া শুরু করে দিবে। তো আপনি একসাথে যদি একই ইন্ডাস্ট্রির ডাটা বের করতে চান, দেন আপনার টার্গেটেড কান্ট্রি বা লোকেশনগুলো দিয়ে আপনি জাস্ট স্টার্টে করে দিয়ে দেবেন, দেখবেন যে অটোমেটিক্যালি ডাটাগুলো স্ক্র্যাপ হয়ে যাবে, প্লাস তারপরে আপনি আপনার নেক্সট স্টেপের কাজগুলো করতে পারবেন। যেমন আমাদের যে ডাটাগুলো চলে আসতেছে, আমি আর কিছু ডাটা এখানে স্ক্র্যাপ করব, করার পরে আমি হচ্ছে হলো আপনাদের দেখাবো কিভাবে এই ডাটাগুলোতে হোয়াটসঅ্যাপ আছে কিনা, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ আছে কিনা সেটা চেক করার জন্য আমাদের আরেকটা যেটা হোয়াটসঅ্যাপ ফিল্টার আছে, ওই অপশনটা আমাদের ইউজ করতে হবে। তো আশা করি যে আমি এনাফ পরিমাণে একটা ডাটা পেয়ে গেছি, আমার আর ডাটা দরকার নেই, আমি এক্সপোর্ট করে দিলাম এটা, দেন ডেস্কটপ, জিএমবি ডাটা, সরি, ডাটা স্ক্র্যাপ, আমি 2 দিয়ে দিই, দেন সেভ করে দিলাম। আমার এই ডাটাগুলো স্ক্র্যাপ হয়ে গেছে। এখন আমি কি করব, এটা কেটে দিব। আমার দরকার হচ্ছে এই ডাটাগুলো ফিল্টার করার জন্য অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ লগ ইন থাকতে হবে আপনার অ্যাকাউন্টে। তো আমি আবার চলে গেলাম যে আমার এখান থেকে বিল্ট ইন ব্রাউজারে চলে গেলাম, বিল্ট ইন ব্রাউজার থেকে সেভ করে নিলাম। সেভ হওয়ার পরে
আপনি হচ্ছে হলো যে হোয়াটসঅ্যাপটা আছে সেই হোয়াটসঅ্যাপটা লোড দিয়ে নেবেন। আচ্ছা, এখানে আমার লগ ইন করতে হবে। ইনফরমেশন আপনারা যদি ভয় করেন যে এই আমার হোয়াটসঅ্যাপের ডাটাগুলো অন্য কেউ পাবে কি না, বা হোয়াটসঅ্যাপের ডাটা এখানে যেহেতু সফটওয়্যার লগ ইন আছে অন্য কেউ দেখে ফেলবে কিনা, এটার কোনো অপশন নেই। কারণ এই সম্পূর্ণ টুলসটার অ্যাক্সেস আপনার পিসিতেই থাকবে এবং ডেটাগুলো সব আপনার পিসিতেই জমা হয়ে থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, তো দেখেন আমার হোয়াটসঅ্যাপ লগ ইন হয়ে গিয়ে আমি এখন নাম্বার হচ্ছে ফিল্টার করব। ঠিক আছে, নাম্বার ফিল্টারের জন্য আমার যাওয়া লাগবে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার অপশন যেটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন কি কি অপশন দেওয়া লাগবে, যে আমাদের জাস্ট নাম্বারটা, এখানে আর কিছু না। এবং নাম্বারটা হয় কি অনেক সময় হচ্ছে হলো কি কান্ট্রি কোড প্রয়োজন পড়ে, আবার অনেক সময় কান্ট্রি কোড না হলেও হয়। তো ভালো হয় যে কান্ট্রি কোড দিয়ে ট্রাই করার জন্য, একবারই হয়ে যায়। আর যদি কেউ কান্ট্রি কোডটা না জানেন তো গুগল করে জেনে নেবেন যে ওই এরিয়ার নাম্বারগুলো আপনি কালেক্ট করতেছেন ওই এরিয়ার কান্ট্রি কোডটা কি। তো আমি এখানে যে মোবাইল নাম্বারগুলো পেয়েছি সেইগুলো ডিরেক্ট আমি জাস্ট কপি করব। এখানে যদি দেখাই, আমার এখানে এই নাম্বারগুলো জাস্ট আমি হচ্ছে কপি করে নেব, মোবাইল নাম্বার। হ্যাঁ, কপি করে নেওয়ার পরে এখানে এসে পেস্ট করে দিবেন। ওকে, এভাবে যেহেতু কপি হচ্ছে না, আমরা জাস্ট এই শিটটা ডাউনলোড দিয়েছিলাম, এই শিটের আপনারা একটা ব্যাকআপ নিয়ে নেবেন এই শিটের। ঠিক আছে, ব্যাকআপ নিয়ে আমি এখান থেকে সব ডাটাগুলো ডিলিট করে দিব। জাস্ট যা কিছু আছে সবগুলা ডিলিট করে দিলাম। আপনারা অবশ্যই এই শিটের ব্যাকআপ রাখবেন, ব্যাকআপ রেখেই করবেন, নয়তো অন্য আরেকটা এক্সেল শিট নেবেন যেটার মধ্যে আপনারা জাস্ট নাম্বারগুলো রাখবেন। নাম্বারগুলো রেখে আপনি হচ্ছে সেভ করবেন, মানে ওইটা ডেডিকেটেডলি আপনি নাম্বার রাখার শিট হিসেবে ইউজ করতে পারেন। তো যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো ডিলিট করে নেবেন, দেন সেভ। এত ডিটেলসে আপনি হয়তো কোথাও ভিডিও পাবেন না, আমি যেরকম ডিটেলসে দেখাচ্ছি। ডিলিট র ওকে, আপলোড ফাইলের ভিতরে আমার হচ্ছে হলো ডাউনলোড gmb2 ওকে, দেখেন অটোমেটিক্যালি আমার নাম্বারগুলো এখানে চলে আসছে। তারপর এখান থেকে করব কি, এখানে দেওয়া আছে দেখেন ডিলে, যে আপনি ডিলে চান কিনা প্রত্যেক 1000 নাম্বার চেকের জন্য। তো অবশ্যই যদি আপনাদের নাম্বার বেশি হয় এটা ডিলে করে নেবেন, মিনিমাম 1000, প্রত্যেক 1000-এর পরে 1 থেকে 2 মিনিট ডিলে করে নেবেন, নয়তো অ্যাকাউন্টের সমস্যা হয়। আর যদি না হয় তাহলে হচ্ছে আপনি করবেন কি একসাথে 1000 করেই ডাটা দিবেন, এর বেশি ডাটা দিবেন না। প্রত্যেকটা 1000 চেক হবে, পরে আবার 1000 দিবেন, 1000 চেক হবে, আবার 1000 দিবেন, এরকম করে আপনি আনলিমিটেড করতে পারবেন। এখানে কোনো রেস্ট্রিকশন নেই যে আপনি কতগুলা পারবেন বা কতগুলা দিতে হবে। ঠিক আছে, এরকম কোনো রেস্ট্রিকশন নেই। বাট যদি আপনি টাইম মেনটেন করে চলেন তাহলে অবশ্যই আপনার এটা ইজিলি আপনি ইউজ করতে পারবেন, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক হবে না। তো আমি ফার্স্ট স্টেপ করা শেষ, এখানে সুন্দর মতো ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোনটার পরে কোনটা করতে হবে। ফার্স্ট স্টেপ করা শেষ, সেকেন্ড স্টেপে আমার এটা কোনো দরকার নেই, থার্ড স্টেপে আমি ক্লিক টু ইনিশিয়েট দিয়ে দিলাম। ওকে, দেখেন যে হোয়াটসঅ্যাপটা ইনস্টলড হয়ে গেছে আমার। তারপর হচ্ছে আপনি জাস্ট স্টার্টে ক্লিক করে দিবেন। এখানে অবশ্যই কান্ট্রি কোড থাকতে হবে, এটার কান্ট্রি কোড হচ্ছে 1 দিয়ে শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো কান্ট্রি কোড থাকতে হবে। এখানে দেখেন আমার হচ্ছে এই কটা নাম্বারের ভিতরে অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপ আছে হচ্ছে এই যে একটা, যেটা অ্যাভেলেবেল দেখা যাচ্ছে, আর বাদ বাকি সবগুলো ফলস লেখা আসতেছে। এখানে অনেক সময় প্রবলেম হয় কি, যে সামনে যদি প্লাস না দেওয়া হয় সেক্ষেত্রেও প্রবলেমটা আসে। আমি প্লাস দিয়ে দেখি সবগুলোতে যে প্লাসের জন্য আসতেছে কিনা। যদি বাংলাদেশি নাম্বার হয় তাহলে +880 দিয়ে নেবেন, সেই ক্ষেত্রেও আপনাদের রেজাল্টের কিছুটা ডিফারেন্স ঘটে। আর এই জিনিসগুলো আপনার ম্যানুয়ালি এখানে প্লাস দেওয়ার দরকার নেই, আপনি গুগল শিটের একটা ফর্মুলা ইউজ করবেন, সেই ফর্মুলা ইউজ করলে আপনি অটোমেটিক্যালি আপনি হচ্ছে প্রত্যেকটা নাম্বারের আগে প্লাস চলে আসবে। ঠিক আছে, আমি জাস্ট প্লাস দিয়ে দেখি যে এই নাম্বারের কোনো রেজাল্টের কোনো চেঞ্জেস হয় কিনা। ওকে ওকে, আমি হচ্ছে আবার স্টার্টে ক্লিক করি। ওকে, দেখেন চেঞ্জ হয়েছে, এই যে একটা অ্যাভেলেবেল। ঠিক আছে, তো কিছু নাম্বারে হচ্ছে কি নাই, এই দুইটা নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে।
তো আপনি জাস্ট এখানে এক্সপোর্ট করে নিতে পারেন ফুল ফাইলটাই, অথবা এক্সপোর্ট অ্যাভেলেবেল নাম্বার যেগুলোতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আছে শুধু সেগুলো আপনি এক্সপোর্ট করতে পারেন। তো এটাই হচ্ছে আপনার পার্থক্য, যে আপনি কিভাবে হচ্ছে চেক করবেন যে হোয়াটসঅ্যাপে নাম্বার হচ্ছে আছে কি না ওই সব নাম্বারে। জাস্ট এক্সট্রাক্ট করে নিতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এক্সপোর্ট অল করলে আপনি জাস্ট এক্সপোর্ট করে নিতে পারবেন। তো এই ছিল আজকে যে কিভাবে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্র্যাপ করব এবং চেক করব যে এইগুলোতে হোয়াটসঅ্যাপ আছে কিনা। আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো রকম সমস্যা থাকে অথবা আপনার যদি হোয়াটসঅ্যাপ সেন্ডার প্রয়োজন পড়ে তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, অথবা আমাদের ডিরেক্ট পেজে নক দিলেও আমাদের সাথে কথা বলে এই সফটওয়্যার টুলসটি নিয়ে নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সটে এই সফটওয়্যার রিলেটেড আরও অনেক ভিডিও আমরা নিয়ে আসবো, যে অন্যান্য যে টুলসগুলো আছে ওগুলো টুলসও কীভাবে আপনি ইউজ করতে পারবেন সেগুলো টুলসের ব্যবহার আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, বা কীভাবে কাজ করে একদম দেখাতে হয়। যেমন আজকে আমরা নাম্বার বের করলাম, কিভাবে আপনি মেসেজ সেন্ড করতে পারবেন, কিভাবে কাস্টমাইজ মেসেজ সেন্ড করতে পারবেন প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে, সেটা আমি আপনাদের দেখাই দেবো, সাথে কিভাবে ছবি বা ইমেজ দিতে হয়। তো নেক্সট ভিডিও এগুলোতে দিতে থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।